কি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, সকালবেলায় তোমাদের সামনে চলে এসেছি ছেলেকে খাওয়াতে। তো খাবে না, প্রথমেই খাবারটা সব দিনই ফেলে দেয়। তো গুড মর্নিং বন্ধুরা, আমি এমনি করে ওকে খাওয়াতে হয়। একবার করে ফেলবে, একবার করে বমি করবে, একবার করে এইটা করবে ওইটা করবে। তারপরে চলে এলাম বালতি করে জল গরম বসাতে। আমার তো আর গিজার নেই, ওই জন্য বালতি করে হিটারে জল গরম বসাই। জল গরম বসিয়ে ওইটা আমি করব, কাপড় ভেজাবো সেই জন্য। আর আজকে কিন্তু পৌষ সংক্রান্তি, মানে আমি ভিডিওটা করেছিলাম পৌষ সংক্রান্তির দিন, কিন্তু ভিডিওটা এডিট করা হয়নি, সেই জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এদিকে গরম জলটা হতে থাক, চলো এবার আমি বাদবাকি কাজগুলো করে নিই। এদিকে এ কী করছে? এদিকে মেয়ে স্কুলে চলে যাচ্ছে, আর দেখো নিচে সমস্ত জিনিস পড়ে আছে। আর এদিকে দেখো সকাল সকাল চিড়ে মুড়ি, আর এটা বলি আজকে সকালবেলা দই চিড়ে খেয়ে নিয়েছি। কেন? আমাদের নিয়মের মধ্যে সকালে দই চিড়ে খেতে হয়। আর তারপর আবার রাতে পিঠে, সেটাও তো করতে হবে বলো। তাহলে কীরকম হলো, সকালে দই চিড়ে রাতে পিঠে। বাহ, দিনটা বেশ ভালোই যাবে মনে হচ্ছে। তো দই চিড়েটা খেয়ে নিচ্ছি। এইটাই আমার আজকে টিফিন, অন্য কিছু টিফিন আর হবে না। তারপরে দই চিড়েটা খাওয়ার পরে তারপরে আবার অন্যান্য কাজগুলো করব। কেন? সব কাজের ফাঁকে খাওয়াটাও তো করতে হবে না। তো তার আগে সকালে সবাই কাজে গেছে, তাদের টিফিন করে দেওয়া। সবাই হ্যাঁ, সবাই বলতে মা তো আর দই চিড়ে খেতে পারবে না, ওই কারণে আমি মায়ের জন্য অন্য খাবার করেছি। আর এদিকে দেখো কাপড়টা ভিজিয়ে দিচ্ছি। আর একটা জিনিস হয়েছে জানো, আজকে মেয়ে গেছিলো স্কুলে যাওয়ার জন্য, রেডি হয়েছিল। কেন? তার আগের দিন ও স্কুলে যায়নি। আর আমি জানি না, হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসেনি, যে স্কুল থেকে কোনো মেসেজ করেনি যে আজকে স্কুল বন্ধ। আর এদিকে দেখো মেয়ে আমাকে চা করে দিয়েছে, আমি চাটা খেয়ে নিচ্ছি। স্কুল বন্ধ তো রেডি হয়ে স্কুলে যাচ্ছিলো, তোমরা দেখেছো। তা ওই স্কুলে আর যায়নি, ঘরে ফিরে এসেছি। পুরো স্কুল অবধিও যায়নি, রাস্তায় গেছিলো, কারোর সঙ্গে দেখা হয়েছে, সে বলেছে যে স্কুল হবে না। আর এদিকে দেখো চলে এসেছি বিছানা তুলতে, বিছানাটা তুলে নেব চাটা খেয়ে। আমি তো আগেও ভিডিওতে বলেছি যে আমি সকালবেলা উঠেই আমার বিছানা তোলা হয় না। কেন? আমি যখন উঠে যাই তখন আমার ছেলে ঘুমায়, আমার হাজব্যান্ড ঘুমায়, ওই জন্য আর আমি বিছানাটা তুলি না। আর ওরা যেহেতু সারাদিন আর শুতে পারে না, ওই জন্য আমি আর ওদেরকে ডাকিও না। ওরা 8:30টার দিকে ওঠে, তারপরে আর টাইম পাই না। তারপরে মেয়ের স্কুলে যাওয়ার রেডি করার থাকে, ছেলেকে খাওয়ানোর থাকে, তার মধ্যে আমারও খিদে পেয়ে যায়। সেই জন্য আমি ওদেরকে আগে সব কিছু করে নিয়ে তারপরে বিছানাটা তুলে নিই, তারপরে আস্তে আস্তে ঘরের কাজ করতে থাকি। তো কী করবো বলো, ছোটো বাচ্চা, একা সংসার, কিছু তো করার নেই। তো দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বিছানা গোছানোর পরে আবার অন্যান্য কাজগুলোও করে নেব। আজকে চেষ্টা করেছি যতটা পারি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো দেখতে থাকো। আর আজকের এই দিন ভিডিও করার পরে তারপরে না আর 2-3 দিন ভিডিওই করা হয়নি। কেন? মন মেজাজ না একদমই ভালো লাগে না, না ভিডিওতে আসে ভিউজ, না লাইক, না কমেন্ট। কী করে যে আমার ভিডিওগুলো ঠিক হবে, তো কেউ একটু বলেও না। তো ঠিক আছে, চলো বাদ দাও, যেদিন কপালে থাকবে সেদিন ঠিক হবে, কাজ তো করতে থাকি। এখন বিছানাটা একটু টান করে নিচ্ছি, যেহেতু রাত্রেবেলা মশারি টানানো হয়, তো আমাদের এখানে না প্রচুর মশা। তা বিছানাটা টান করে ঝেড়ে নিচ্ছি। আর তারপরে আমার বিছানা তোলা পুরোপুরি হয়ে যাবে। তো দেখো বলতে বলতে হয়েও গেল। আর এইদিকে দেখো টেবিলের ওপরের অবস্থাটা কি, চলে এসেছি টেবিলটাকে গোছাতে। আর ওইদিকে চাল ভিজিয়ে রেখেছি, চালগুলো আবার গুঁড়ো করব। তো টেবিল গুছিয়ে নিই, তারপরে ওই সমস্ত কাজ আবার করতে থাকবো। তো তোমরা কে কীরকম করে কাজ করো সেটা আমাকে একটু বলো। আর এইদিকে দেখো আমি নারকেল ভেঙে রেখে দিয়েছি, নারকেলগুলোকে এবার সরিয়ে রাখি, না হলে আমার ছেলে একটা নিয়ে দৌড় মেরেছিল। ও তো খেতে তো পারবে না, কিন্তু ও ভাবছে এটা কী, খালি ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো ওই জন্য একটু ওপর দিকে তুলে রাখি, না হলে আবার
ওর তো বদমাইশির কোনো শেষ নেই। টেবিল গুছিয়ে মুছে টুছে নিয়ে তারপরে যাব অন্য কাজ করতে। তো টেবিলটাকে মুছে নিচ্ছি। তো টেবিলটা পরিষ্কার করে মুছে নিলে তারপর আমার মানে এঁটো কাটার কাজটা এই দিকটা হয়ে যাবে। এরপরে যখন যে খাবারটা করব আমি টেবিলে এনে রাখতে পারবো। আমার রান্নাঘরটা এতও বড় না যে রান্নাঘরে খাবার করে রাখা যাবে। অবশ্য গুছিয়ে রাখলে রাখা যায়, কিন্তু আমি রাখি না যেহেতু টেবিলটা আছে। তো তো দেখো, তোমরা দেখতে থাকো, আমি কাজ করতে থাকি। আর এদিকে দেখো, এবার চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের অবস্থাটা কি তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছিলাম। এবারে তার মধ্যে আমার চালগুলোকে ধুয়ে একটা ভিজা মানে কাপড়ের মধ্যে রেখে দিয়েছি, কেন চালগুলো যাতে জলটা একটু টেনে যায়। আর এদিকে এবার আমি সমস্ত কাজ করে নিচ্ছি, বাসন টাসন মেজে নিচ্ছি, গ্যাস ট্যাস মুছবো, এগুলো করব। করে তারপরে আবার আর কি কাজ আছে সেটাও আমাকে খেয়াল করে 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 নিতে হবে। তার মধ্যে কাপড় জামা কেচে আমি মেলেও দিয়েছি। আর কেন কাপড় জামাটা কাচার সময় আর তখন আর ভিডিও করা হয়নি। তো দেখো, গ্যাসটা মুছে নিলাম আর ওইদিকে বাসনগুলো পড়েই আছে। এবার ভাত হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। হাঁড়িটা গ্যাসের ওপর রেখে দিলাম। ওর মধ্যে না কালকে জল তুলে রেখেছিলাম, ওই জলটাও রয়েছে। তো ওই জন্য ছেলে এসে আবার টান মারবে। আর আজকে তো রান্না করব শুধুই ভাত। আর কেন কালকের অনেকটা তরকারি মানে রাতে তরকারি রয়ে গেছে, এইগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। আজকে আর কিছু রান্না করব না, শুধু ভাতটাই করব। ওই জন্য কাজটাও তো মানে বেশি নেই। এবারে ওইগুলো একদিকে ভাত হচ্ছে, একদিকে বাসনটা মেজে নিচ্ছি। কত বাসন দেখেছো? এই বাসনগুলো মাজতে এখন আমার কমসে কম 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। তো 20-25 মিনিট তো তোমাদের সঙ্গে শুধু বাসন মাজায় শেয়ার করা যায় না, তাহলে আর কাজ কী দেখাবো? তাহলে তোমরা বলবে তোমার ভিডিওতে কী করে আমরা কী দেখবো সারাদিন। আমি তো সারাদিন ঘরে যেটা করি সেটাই তোমাদের সঙ্গে একটু একটু করে তুলে ধরি, বলো। তো এমনি করেই আমার দিনটা চলে যায়। একবার ছেলে মেয়েকে সামলাও, একবার ঘরের কাজ সামলাও, একবার এ করো। নিজের জন্য আর কী আছে? এই তো মেয়েদের জীবন এরকমই হয়। তো বাসন কোসনগুলো মেজে তারপরে আবার অন্য কাজের চিন্তা করতে হবে। আমাদের কীরকম হয়, একটা কাজের পরে একটা কাজ আমাদের চিন্তা হয়েই থাকে যে এই তো এখন বাসন মাজবো, এখন জল ভরবো, এখন বিছানা তুলবো, এই কাজটার পরে এই কাজটা করব। আমার তো এটা হয়, তোমাদের কার কীরকম হয় আমাকে একটু কমেন্ট করেও বলো। তো রান্না যখন নেই তখন আর অতটা চিন্তাও নেই, আর না হলে আর একটু বেশি চিন্তা হয়ে যায়। যেদিন রান্না থাকে সেদিন অনেক চিন্তা হয়। আর যেদিন আমি ভয়েস দিচ্ছি সেদিনও আমি কোনো ভিডিও করিনি। সেদিন ভাবছি যে বিকাল থেকে ভিডিও করব, কেন সকাল থেকে আজকে অনেক উল্টোপাল্টা কাজ ছিল, সেই কাজগুলো করেছি। তো থাক, সেই কাজগুলো না হয় এই ভিডিওতে শেয়ার করলামই না, পরের ভিডিওতে শেয়ার করব। আর আমি একটা ছোট্ট স্ট্যান্ড নিয়েছিলাম অনেক দিন আগে। আমি বুঝতে পারিনি যে ছোটো স্ট্যান্ডে এরকমভাবে ভিডিও করা যাবে। তো আমি ট্রাইপড হিসাবে মানে করে নিয়েছিলাম, কিন্তু মানে সেলফি স্টিক হিসাবে নিয়েছিলাম। তারপরে ওইটা আমার বর খুলে বলল, না, এটা স্ট্যান্ড হিসাবেও ব্যবহার করা যাবে। তো সেই মতনই একটু একটু করে শেয়ার মানে করলাম। তো চলো দেখতে থাকো। সবাই যদি কমেন্ট করে তাহলে কিন্তু গল্প করার আলাদাই মজা, কিন্তু না, আমার কবে ভাগ্য হবে আমার অনেক বন্ধু হবে, আমি সবার সঙ্গে গল্প করতে পারবো। এত কষ্ট করে ছোট বাচ্চা নিয়ে কষ্টই, কিন্তু ভিডিওটা সত্যি যারা ইউটিউবে ভিডিও করে বা কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এটাও কিন্তু বাইরে কাজের মতনই কাজ। তো দেখাই যাক কবে ভগবান দিন দেয়, কবে বন্ধুরা ভালোবাসা দেয়। এমনি করেই তো একদিন হবে, অল্প অল্প করেই তো বলে না, বিন্দু বিন্দু জমে সিন্ধু তৈরি হয়। এটা সত্যি, বিন্দু বিন্দু জমেই সিন্ধু তৈরি হয়। যদি কোনো দিন আসে ঠিক আমারও পরিচয় মানে আমারও অনেক বন্ধু হবে, এই আশা নিয়েই কাজটা শুরু করেছি।
আর জানো তো আমার 6 মাস আগে যখন ফোন কিনেছিলাম, আমি এই আশা নিয়েই ফোনটা কিনেছিলাম, না হলে আমি কোনো দিনই এত দামি ফোন আমি কোনো দিনই ব্যবহার করিনি। আমার ঠিক আছে, পুরনো ফোন নিয়ে চালাতাম, আমার ওইগুলোই ঠিক ছিল। আমি এই নতুন ফোন আমি এই আশা নিয়েই কিনেছিলাম। তো মাঝখানে আশাটা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এবার দেখলাম না, ছাড়লে হবে না, আমাকে করতেই হবে। তো সবাই যদি আমার সাপোর্ট করে তো নিশ্চয়ই হবে। এদিকে প্রেসার কুকারটাও মেজে নিয়েছিলাম, তো ধুয়ে এই এঁটো জলগুলো গেছে বলে ধুয়ে আবার তুলে দিলাম। তোমরা অনেকে বলতে পারো একবারেই বাসন মাজি, হ্যাঁ আমি সত্যি একবারে বাসন মাজি, আমি একবারেই তুলে দিই। কেন, আমার অতটা পরে আর টাইম হয় না যে একবার মাজবো, একবার উপর করবো, একবার তুলবো। কেন, ছোটো বাচ্চা নিয়ে আমাকে একাকে থাকতে হয়, তো একাকেই করতে হয়। আর ছোটো বাচ্চা বলতে না, আমি অনেক বছর আগে আমরা বাসন উপুড় করে তবে আমরা তুলতাম। এখন আর এই র্যাকটা যখন নিজের বাড়িতে এসে গেছি, র্যাক হয়ে গেছে, বেসিন হয়ে গেছে, তখন থেকে আর আমি করি না। তো বেসিনটাও একবারে সাবান দিয়ে নিচ্ছি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। রান্নাঘরটা তো মোছাই হয়ে গেছে, তো ভুলে গেছিলাম কলটা বন্ধ করতে, ওই জন্য কলটা বন্ধ করে বেসিনে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে তারপরে আবার জল দিয়ে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে মুছে নেবো শুকনো করে। আর শুকনো করে মুছলে আর কী হবে, আবার সেই জল হবে, কিন্তু তবু যখন মুছি তখন আমি শুকনো করেই মুছি। আর এর মধ্যে কাপড় পড়েছিল, কাপড়গুলোকে ভালো করে একটু রগড়ে ধুয়ে নিচ্ছি, ওইটাকে মেলে দেবো, মেলে দিলে শুকনো হয়ে যাবে। মানে কাপড় বলতে আমি ভাতের হাঁড়ি টাড়ি ধরি না, গ্যাস মোছা, ও এটা মোছার কাপড় আছে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা এভাবে দেখতে থাকো, আমার কমপ্লিট হয়ে যাক কাজগুলো, তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি, আর আমার কমপ্লিটও হয়ে যাক। আর একটা জিনিস জানো তো, রাতের দিকে না আমার আর ভিডিও করা হয় না, কেন রাতের দিকে সবাই কাজকর্ম করে ঘরে চলে আসে, এবার ঘরে আসলে সব দিকে করি, ওই জন্য আর হয় না। আর এইদিকে কেটে নিয়েছি ছেলের মানে ছেলের আলাদা ভাত হবে, যেহেতু আমরা বাসি তরকারি খাবো, ওই জন্য ছেলের আলাদা ভাত হবে, সেই জন্য সবজি কেটে নিয়েছি, বিনস, গাজর, আলু। আমি এরকম করেই ওকে খিচুড়ি করে দিই। তো এদিকে প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে আর ওইগুলো একটু ভেজে নিয়ে তারপরে ছেলের খাবার করব। কেন, কাঁচা সবজি না সবসময় একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোলে সেটা আবার ভালো লাগে না। তো তেলটা গরম হয়ে গেছে, অল্প তেলে করি তো, ওই জন্য প্রেসার কুকারের মধ্যে তেলটা একটুখানি ছড়িয়ে নিলাম, সবজিটা দিয়ে দিলাম, দিয়ে সবজিটা একটু নাড়াচাড়া করে একটু হলুদ, একটু লবণ আর একটু গোবিন্দভোগ চাল ডাল দিয়ে, আর ডালটা গোবিন্দভোগ না, ডালটা মুসুরির ডাল দিয়ে আর ওর খাবারটা করে নিই। আবার নিচে কি নিতে ঢুকছি রে বাবা, মানুষ ভাববে কী না কি, ওখানে জল পড়েছে তো পানি একটা কাপড় দিয়ে মুছে নিলাম, এটাই, আর কিছু না গো। একটু সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে একটু লবণ দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিয়ে দেবো। আর এক হাতে শুধু যে ভাববে এটাই করবো সেটা করলে হবে না, আমাদের এক হাতে 70টা কাজ করতে হয়। নিচে কী আছে সেগুলো এবারে একদিকে করবো, আর এও কী করতে চলে এসছে, ও মেয়েকে পাঠিয়েছিলাম জল ভরতে, জলের বোতলগুলো রাখতে এসছে। আমাদের যে টাইমের জল আসে, টাইমের জলটা দিয়েই আমি রান্না করি। তো 2-4টে বোতল খালি হয়ে গেছিলো, বললাম যে ভরে রেখে দে, তারপরে আমি আবার পরে করে নেবো। আর ওই যে চাল ডালটা ধুয়ে রেখেছি, চাল ডালটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আর এবারে আমি ওইটাকে একটু মানে জল দিয়ে আর সিটি বসিয়ে দেবো। তো আর কি, এমনি করেই দিনটা চলে ঘরের কাজ করে। যারা বাইরে কাজ করে তাদের বাইরে ঘরে দুটোই করতে হয়, আর আমরা ঘরে করি তো ঘরেই করি, তাও যেন আমাদের কাজ আর শেষ হয় না। এটাই হয় গো, যে যে কাজটা করে সে তার মনে হয় যেন এই আমিও অনেক কাজ করলাম, আমিও অনেক কাজ করলাম। অ্যাকচুয়ালি না, সবাই কাজ করেই খায়। এবার ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে আর এবার বাদ বাকি যে জায়গাটুকু ছিল ওই জায়গাটুকু মুছে নিচ্ছি, মুছে নিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। মানে কাজ কমপ্লিট বলতে রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে, এটাই।
কাজ আর কমপ্লিট কী করে হবে? কাজ তো সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে হবে। আর দুপুরে হয়তো 1 ঘন্টা 0.5 ঘন্টা একটু রেস্ট পাবো, ব্যাস। এইতেই হয়ে যাবে। সারাদিন এমনি কী যে কাজ করি আমি নিজেই খুঁজে পাই না। আর শুধু আমার না, মনে হয় সবারই এরকমই হয়, সব মেয়েদেরই। তো দেখো এদিকটাও আমি মুছে নিচ্ছি ভালো করে। ওখানটা কিছু একটা পড়েছিল, ওই জন্য নখ দিয়ে খুঁড়ে নিলাম। তো সমস্ত করে রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিয়ে এবার চলে এলাম ঘর ঝাড়ু দিতে। এবার ঘরটা ঝাড়ু দেবো, ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে নেব। তারপরে চান পুজো তো এখনও বাকিই আছে, বলো। তো দেখতে থাকো তোমরা। আমার জানি না ভিডিওতে ঘরটা কত বড় কি ছোট, মনে হয় আমার ঘরে জায়গা খুব কম। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে এবার অন্য কাজে আবার ঘরটা মুছবো। এবার তারপরে তোমাদের সঙ্গে শ্যুট করা হয়নি, একবারে চান করে চলে এসেছি। আজকে আমি আর পুজো করিনি, আজকে মেয়ে পুজো করেছে। তো আমি এখন আবার রান্নাঘরে চলে এসেছি। ওইদিকে এর আগে কিন্তু আমি ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন রান্নাঘরে কেন এসেছি, মানে তরকারিগুলো গরম করব। তরকারিগুলো গরম করে তারপরে আমরা খেতে বসবো। ভাত কিন্তু হয়েই গেছে। এদিকে ভাত হয়ে গেছে, এবার তরকারিও গরম করতে বসিয়ে দিয়েছি। কালকের 2-3 রকমের 2 রকম না 3 রকমের তরকারি করেছিলাম, সেইগুলো এবার তরকারিটা গরম করে খাওয়া দাওয়া করে চলে এসেছি আমি মিক্সি নিয়ে আর চাল গুঁড়ো করতে। তো দেখো 2 রকমের চাল আছে, সিদ্ধ চাল আর আতপ চাল। তো মিক্সিটা আমি বাইরে নিয়ে এসেছি। এমনিতে আমি রান্নাঘরেই মিক্সি করি, কিন্তু আজকে বাইরে নিয়ে এসেছি। না হলে চালটা তো গুঁড়ো করতে হবে, মানে চালনিতে ঝাড়তে হবে। তো এই জন্য আমি করে নিচ্ছি, মিক্সিতে করে নিচ্ছি। তো মেয়েকে বলছিলাম একটু সুইচটা দিয়ে দে। আমার না নিচে বসলে না উঠতে এত কষ্ট হয়, ওই জন্য মেয়ে যখন থাকে আমার খুব হেল্প হয়। আর মেয়ে যদি না থাকে ব্যাস বোর্ডটা আবার কী হয়েছে সেটা দেখছি, হচ্ছেই না কেন, এটাই দেখছি। আবার একটা মানে বোর্ডটা যে লাগিয়েছে তারটা আবার একটু খুলে নিচ্ছি, দেখি কখন মানে কী হয়েছে সেটাই দেখছিলাম। এবারে দেখি এবার বোর্ডটা মানে মিক্সির লাইনটা ঠিক করে নিয়ে চালটা গুঁড়ো করে নেব। তারপরে এবার গুঁড়ো হচ্ছে বলে আমি আবার বলছি হ্যাঁ হচ্ছে যাবে। আর এটা জানো তো আমি প্রথম বছর যেটা করলাম, যে চালটা আমি ঘরে গুঁড়ো করলাম। বিয়ের পরে আমি কোনো দিন চাল গুঁড়ো করিনি। আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পেরেছি। আর এবারে চাল গুঁড়ো করে চলে এলাম একটু শুতে। তারপরে উঠে বিকালবেলা তো দেখো আমার কীরকম চালের গুঁড়ো হয়েছে, তোমাদেরকে সেটাও দেখে নিলাম। বিকালে উঠে পিঠে করবো। পিঠে করার টাইমে তো এবার আমার ছেলে ঘুম থেকে উঠে চলে এসছে আমার কাছে। এখন বাজে প্রায় বিকাল 5টা। হচ্ছে বিকালবেলা এতগুলো কাপড় জামা সব ভাঁজ করে নিয়েছি। এবার ছেলেকে রেডি করাচ্ছি, কেন ঘুম থেকে উঠেছে, ঠান্ডা লাগছে। তো ছেলে যখন ঘুমাচ্ছিল তখনই আমি মানে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিয়েছি। নাহলে ছেলে উঠলে না একদম কাজ করতে দেয় না আমাকে। ওই জন্য ও যতক্ষণ ঘুমায় ততক্ষণই আমার শান্তি। ও আবার কি বলছিল জানো, এই দেখো আমি জামা কাপড় পরে নিচ্ছি, তোমরাও জামা কাপড় পরে নাও, নাহলে তোমাদের ঠান্ডা লেগে যাবে। ও বড্ড বলে যেন, ক্যামেরার সামনে এসে খুব কথা বলা শিখেছে। খুব বলতে শেখে, ওকে মানে যা বলবে ও তাই বলবে। আমার তোতা পাখি, আমার সময় কাটানোর মানে সঙ্গীও, আমার অসময়ের সঙ্গীও। সত্যি আমার ছেলেটা যদি না থাকতো, মেয়েটা স্কুলে চলে যেত, আমি কী করতাম। অবশ্য অনেকগুলো বছর আমি একাও থাকতাম, কিন্তু না, তখন আমাদের ঘরে আমার ননদের মেয়ে থাকতো।
ননদের মেয়ে, আমি একাকিত্ব জীবন বলে এই এখনই যা একা থাকি। আগে আমার ননদ থাকতো বিয়ের পরে, তারপর ননদের মেয়ে মানে ননদের মেয়ে ছিল। তো কী করব, এখন যে যার সংসারে সবাই চলে গেছে, আমি এখন বাবা একাই আছি। কী আর করব, আমি একা থাকতে আমি একদম পছন্দ করি না। আমি খুব বকবক করতে ভালোবাসি। তো আর কি করা যাবে, চলো ওই সমস্ত কথা বাদ হয়ে পিঠে করে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। টাটা, বাই বাই, ভালো থেকো, গুড নাইট, সবাই আমার পাশে থেকো।